গ্রামের বাড়ির অলস দুপুরগুলো এমনিতেই দারুণ কাটে। তার উপরে যখন বড় ভাবিরা মিলে সবাই বগা গ্রামের কুমোরপাড়া যাওয়ার বুদ্ধি দিলেন, তখন আনন্দ ধরে ওঠে না। উদ্দেশ্য বংশ পরস্পরণ চলে আসা ঐতিহ্যবাহী মাটির আসবাবপত্র ও তৈজসপত্র সরাসরি দেখা এবং পছন্দমতো কিছু জিনিস কিনে আনা। বগা গ্রামে পৌঁছাতেই কানে এলো চাকা ঘোরানোর শব্দ। মৃৎশিল্পীদের উঠানে পা রাখতেই চোখ জুড়িয়ে গেল। নরম কাদার মাটিতে হাতের জাদুর মুহূর্তের মধ্যে পাত্রের রূপ দিচ্ছে কারিগররা। নকশা করা মাটির ব্যাঙ, ফুলদানি ও অন্যান্য জিনিসপত্র নিপুণ হাতে ঘোরাচ্ছে কাঠের চাকা। ভাবিরা তো অবাক হয়ে কারিগরদের আঙুলের কারসাজি দেখছিলেন। এগুলো দেখে মনে হচ্ছিল যে সবগুলোই নিয়ে আসি। নকশা করা টব ও বসার ঘরের জন্য মাটির ফুলদানি। মাটির জিনিসপত্র যারা তৈরি করে তাদের হাতে আসলেই জাদু আছে, কেননা তারা কি নিখুঁতভাবে কাজ করে। আমরা তো ভাবিরা মিলে তাদের সবাইয়ের হাতের কাজ দেখতেছিলাম, কি সুন্দরভাবে এক একটা জিনিস তৈরি করছে, কি নিখুঁত ডিজাইন। তাদের মনে কি সুন্দর ডিজাইন করে নিচ্ছে। তারা সৃজনশীল কাজে কি পরিমাণের আগ্রহী। এদিকে এক আন্টি আবার এই মাটির ব্যাঙগুলোকে মনের নিখুঁত ডিজাইন করতেছে, অর্থাৎ এই ফুলগুলো ও দাগগুলো দিচ্ছে। এখানে আবার আন্টিরা হচ্ছে মাটি মাপতেছিল। তারা বলতেছিল সব জিনিসেরই পরিমাপ আছে, কেননা কোন জিনিসের পরিমাপ ছাড়া দিলেই সে জিনিস বেশি আদ্রা খাদ্রা হয়ে যায়। কোনো জিনিস বেশি ভালো নয়, পরিমাপ মতো জিনিস সব কিছুতে দিতে হয়। তাই তারা এখানে পরিমাপ করতেছিল। এদিকে আবার একটা ভাইয়া হচ্ছে দই বানানোর পাত্র বানাচ্ছে, অর্থাৎ দই রাখে যে পাত্রে। আমরা সবাই মিলে তো অবাক হয়ে দেখতেছিলাম। আমি আসলে আগে কখনোই এই কুমোরপাড়াতে আসিনি, তাই ভাবিদের সঙ্গে সুযোগ হওয়ায় আমিও চলে এসেছি এগুলো দেখার জন্য। এখানে যেই যে জিনিস বানায় না কেন সেই জিনিসের একটা পরিমাপ আছে, অর্থাৎ ফুলদানি বানানোর জন্য কোন সাইজের ফুলদানি বানাবে সেই অনুসারে মাটির পরিমাপ আছে। সব কিছুরই পরিমাপ করে এখান থেকে কাটা হয়, তারপরে সেই জিনিস নির্দিষ্ট স্থানে পৌঁছায়। এখানে আবার আমরা যে দেখলাম এক আন্টি আবার এগুলো রোদে দিয়েছে, সেগুলো আবার কোনো খুঁত আছে কি না তারপর সে আবার উল্টাই দিচ্ছে ও সেই খুঁত থাকলে আবার ঠিক করে দিচ্ছে। আসলেই তাদের জীবনটাই এরকমভাবে কেটেছে। এই সব কাজ দেখতে আমার অনেক ভালো লাগতেছিল। এখানে আবার এই আঙ্কেলগুলো হচ্ছে এই মাটির আসবাবপত্রগুলো পুড়িয়ে নিচ্ছিল। আমি দেখতেছিলাম ফুলদানি নেওয়ার জন্য। আমার ফুলদানি আনা হয়নি, তবে আমি দুইটা ব্যাঙ কিনেছিলাম, একটা বড় ব্যাঙ আর একটা ছোট ব্যাঙ আমার ভাতিজির জন্য। কিন্তু আমার ভাতিজি কিনে দেওয়ার সঙ্গে সঙ্গে হে খুশিতে হাত থেকে ফেলে ভেঙে ফেলেছে। তবে আমারটা আছে। ভাবিরা সবাই ব্যাঙ নিয়েছিলাম আমরা।